Welcome to today's Just Now. হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছু। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা আজকে একদম বাম পাশের যে হেডলাইনটি সেটি একটু বিশ্লেষণ করে ফেলি। দেখুন এখানে লেখা আছে ইউএস। ইউএস হচ্ছে এখানে কি আমাদের সাবজেক্ট। ইউএস কী করেছে? ইউএস স্ট্যান্ডস রেডি করেছে। দেখুন এখানে একটা ফ্রেজ আছে সুন্দর, সেটা হচ্ছে কি কোনো কিছু স্ট্যান্ডস রেডি এইরকম সেন্সে যখন বসে তখন এর মানে অনেকটা আক্ষরিকভাবে যদি আমি চিন্তা করি যে স্ট্যান্ডস রেডি মানে দাঁড়িয়ে আছে, প্রস্তুত হয়ে, মানে আমরা যেটাকে বলি বাংলায় যে এক পায়ে দাঁড়িয়ে থাকা, কোনো কিছু করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকা, অনেকটা এইরকম সেন্স থেকে এটা বোঝাচ্ছে যে খুবই প্রস্তুত। ইউএস স্ট্যান্ডস রেডি টু হেল্প সাহায্য করতে। কেন সাহায্য করবে? ক্যারি আউট, এখানে ক্যারি আউট হচ্ছে বাস্তবায়ন করা, ক্যারি আউট রিফর্মস, এই যে সংস্কার কার্যক্রম আছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে ইউএস স্ট্যান্ডস রেডি। ইউএস কি প্রস্তুত হয়ে আছে বা প্রস্তুত নিয়ে আছে। প্রস্তুত থাকা অর্থে আমরা এই স্ট্যান্ডস রেডি শব্দটি ব্যবহার করি। দেখুন আমরা আরেকটু ডিটেলস বিশ্লেষণ করি। তো এখানে স্ট্যান্ডস রেডি মিনস বিং প্রিপেয়ার্ড অর উইলিং টু অ্যাক্ট, মানে কাজ করার জন্য ইচ্ছুক, ওই যে এক পায়ে দাঁড়িয়ে থাকা, ওয়েন নিডেড, যখন প্রয়োজন। ঠিক আছে, সো আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু এইখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে কি হেল্পের পর আমরা কি করেছি, হেল্পের পর সরাসরি ক্যারি আউট বসিয়েছি। আমি আবারও সেন্টেন্সটা লিখি, যেমন ইউএস স্ট্যান্ডস করেছে রেডি মানে হচ্ছে এখানে প্রস্তুত। ইউএস স্ট্যান্ডস রেডি, প্রস্তুত। কেন প্রস্তুত? টু হেল্প, সাহায্য করতে প্রস্তুত। এই পর্যন্ত আমরা বুঝেছি, কিন্তু এরপর সরাসরি আবার আরেকটা ভার্ব নিয়ে আসছি, সেটা হচ্ছে কি ক্যারি আউট। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে একটা হেল্প একটা ভার্ব, ক্যারি আউট একটা ভার্ব, তাহলে এখানে কোনো কিছু সংযোগ নাই কেন? এখানে তো একটা সংযোগ থাকার কথা ছিল, সেটা কি? সেটা একটা টু থাকলে ব্যাপারটা সুন্দর হতো না? ইউএস স্ট্যান্ডস রেডি টু হেল্প টু ক্যারি আউট, বাস্তবায়ন করার জন্য সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, আপনি এখানে টুটা কি দিতেও পারতেন, টুটা দেয়াটা এখানে কি মানে সহজ, একদম ক্লিয়ার বোঝা যায়। কিন্তু ইংরেজরা এই টুটাকে দেয় না, তারা মনে করে যে এখানে না দিলে এই ব্যাপারটা কি ক্লিয়ার, তাদের কাছে পরিষ্কার, ব্যাপারটা তাদের ভাষায় আর কি, তাদের ভাষায় ব্যাপারটা না দিলেই কি স্মার্ট, সংক্ষিপ্ত এবং সৌন্দর্য প্রকাশ পায়, না দেওয়াটাই। ঠিক আছে, এই কেবল হেল্প ভার্বের সাথে, এই হেল্প ভার্বটা এমন একটা ভার্ব, এটা এই ভার্বটার সাথে যখন আপনি কোনো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে চাচ্ছেন তখন আপনি এই টুটা না দিলেও ওরা বুঝে যাবে যে এখানে টু আছে। বুঝতে পেরেছেন? মানে এটা তাদের একটা স্ট্রাকচার, তাদের একটা স্টাইল, তারা কথোপকথন করে, তারা যেভাবে বলতে অভ্যস্ত। এখানে টুটা না দিলেও কি তাদেরটা কোনো ক্লিয়ার, একদম ক্লিয়ার সুস্পষ্ট বোঝা যায় যে এখানে টু আছে। ঠিক আছে, সো আপনি দিলে যে ভুল হবে তা না, দিলে কি হবে, এটা একটু অকওয়ার্ড লাগবে, যে বারবার এটা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা একটা সেন্স। এবং আরেকটা সেন্স আপনি বলতে পারেন যে হেল্প ভার্বের পর তো আমি আইএনজি ইউজ করতে পারতাম। হেল্প ক্যারিং আউট যেহেতু আরেকটা ভার্ব আছে, আমাদের কিন্তু অনেকে এরকম শেখায় যে আমরা তো মানে অনেকেই শেখায় যে ভার্বের পর দুটি ভার্ব থাকলে কী করবেন, একটা ভার্বের পর আরেকটা ভার্বের আইএনজি ইউজ করবেন। ঠিক আছে, তো হেল্প যেহেতু আছে তার মানে আমরা এখানে কী করবো, ক্যারিং আউট দিয়ে দিব। এটাও কিন্তু একটা শেখায় অনেকে। তো ক্যারিং আউট দিয়ে দিলে কিন্তু ব্যাপারটা হেল্প ক্যারিং আউট, মানে আমাদের কাছে সুন্দর লাগে যে হেল্প ক্যারিং আউট রিফর্মস, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সাহায্য করতে প্রস্তুত ইউএস। ব্যাপারটা কিন্তু এটাও কিন্তু কুল। তবে এই জিনিসটাকে ওরা কী বলে, ইংরেজরা বলে লেস কমন, মানে খুব কম, বেশি একটা কমন না, এটা খুব কম, এবং কি গ্রামাটিক্যাল সেন্সেও এটা বেশি একটা মানায় না এখানে। ঠিক আছে, এইখানে মানায় না। তবে আপনি হেল্পের পর আইএনজি ইউজ করতে পারবেন কোন সেন্সে? যখন কাজটা চলমান, ধরেন আমি একটা উদাহরণ দিই এই জায়গায়। ধরেন একটা লোক কী করছে, কাজ করছে। কীরকম কাজ করছে হচ্ছে আপনার ঘর পরিষ্কার করতেছে, মেঝে সে মনে করেন দাঁড়িয়ে মেঝে পরিষ্কার করতেছে। ঠিক আছে, এখন এই যে মেঝে পরিষ্কার করতেছে, তখন আপনি তাকে দেখলেন মেঝে পরিষ্কার করতেছে, আচ্ছা আমি যাই একটু, গিয়ে বললেন যে আই উইল হেল্প, আমি আপনাকে সাহায্য করব, আই উইল হেল্প। এই যে আপনি এখন এই যে অনগোয়িং একটা অবস্থা, চলমান এবং একটা অবস্থা, আই উইল হেল্প ক্লিনিং দ্য রুম, অর্থাৎ এই রুমটা পরিষ্কার করা আমি তোমাকে সাহায্য করবো। তার মানে আপনি দেখতেছেন যে সরাসরি সে এখনই কাজটা করছে, আর আপনি গিয়ে বললেন আই উইল হেল্প ক্লিনিং দ্য রুম, মানে এই কাজটা পরিষ্কার করণে আমি সাহায্য করব। তার মানে সেই যখন কাজটা চলছে তখন আপনি ব্যাপারটা বলছেন যে আই উইল হেল্প ক্লিনিং দ্য রুম। এই সেন্সে আপনি আইএনজি ফ্রেজটা ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার না করলেও ব্যাপারটা কি হয়ে যাবে। এই জিনিসগুলো ব্যবহার করা মানে হচ্ছে কি করতে পারবেন, ব্যবহার করার কখন, যখন ব্যাপারটা চলমান হয় তখন ব্যবহার করতে পারবেন। তারপরে ব্যাপারটা কি লেস কমন, মানে এই জিনিসটা চলে না। এখানে আপনি আই উইল হেল্প ক্লিন দিয়ে দিলে কি ব্যাপারটা তারা বোঝা যায়। মানে এই স্ট্রাকচারগুলো আমরা যদি আমাদের মতো করে বানাই তাহলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে ইংরেজদের দেশে বা যারা ইংরেজি যাদের মাতৃভাষা তারা ব্যাপারগুলোকে কীভাবে ফিল করে সেটার উপর ডিপেন্ড করে আমাদের সেন্টেন্সগুলো স্ট্রাকচার সাজাতে হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন তারা হেল্প ভার্বটা ব্যবহার করে, শুধু হেল্পের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ নিয়ম, হেল্প ভার্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে আমরা ক্লিনিং ব্যবহার করব অথবা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব টু ক্লিন, সেখানে তারা এই কাজগুলোকে বলে লেস কমন, মানে ইনফর্মাল, এটাকে ব্যবহার করে না। সেক্ষেত্রে আমরা কী করবো, সরাসরি ব্যবহার করবো আই উইল হেল্প ক্লিন দ্য রুম, আই উইল হেল্প ক্লিন দ্য রুম। যদি সেটা চলমান হয় সেক্ষেত্রে আপনি ক্লিনিং ব্যবহার করতে পারেন, লেস কমন বুঝবে না যে তা না, আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তার মানে এত কথা বলার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে কি, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে
যে আমরা যে হেল্প ভার্বটা শিখলাম, এই হেল্প ভার্বের পর আপনি টু ইনফিনিটিভ ভার্ব টু ভার্ব ওয়ান ব্যবহার করতে পারেন, লেস কমন। আবার ভার্বের আইএনজি যে ফর্মটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, লেস কমন। তবে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি, যেটা শুদ্ধ, যেটা মানুষ বুঝে যাবে, সেটা হচ্ছে হেল্পের পর সরাসরি ভার্বের ওয়ান। সরাসরি ভার্বের ওয়ান, হেল্পের পর সরাসরি ভার্বের ওয়ান ব্যবহার করলে কি এটা একদম শুদ্ধ হয়ে যায়, মানে এটা মানুষ বা সবাই বুঝবে। ঠিক আছে, যাই হোক, আমরা এখানে যে ফ্রেজটা শিখেছিলাম সেটা হচ্ছে কি স্ট্যান্ডস রেডি। স্ট্যান্ডস রেডি মানে হচ্ছে কি যে বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত হয়ে থাকা, উইলিং টু অ্যাক্ট, কাজ করতে ইচ্ছুক, মানে যেটা আমরা বাংলায় বলি এক পায়ে দাঁড়িয়ে থাকা, এক পায়ে দাঁড়িয়ে আছি আমি কাজটা করার জন্য, ইচ্ছুক আমি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন দ্য টিম সাবজেক্ট স্ট্যান্ডস রেডি ফর দ্য নেক্সট চ্যালেঞ্জ, পরবর্তী চ্যালেঞ্জের জন্য টিমটি কি প্রস্তুত রয়েছে, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, শি স্ট্যান্ডস রেডি টু হেল্প এনিওয়ান ইন নিড, সে যে কোনো প্রয়োজনে ব্যক্তিকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। ঠিক আছে, এটা হেল্প এনিওয়ান, যে কাউকে ইন নিড। ঠিক আছে, এখানে প্রয়োজনীয় ব্যক্তিকে না, যে ব্যক্তির প্রয়োজনে আমরা কী করতে পারি, যে কাউকে সাহায্য করতে পারি। তা আপনারা একটা সেন্টেন্স লিখবেন, সেটা হচ্ছে কি যে সেনাবাহিনী দেশ রক্ষায় প্রস্তুত। সেনাবাহিনী কি দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী আরও একটু বাড়াতে পারেন, ধরেন আপনি লিখলেন সেনাবাহিনী যে কোনো প্রয়োজনে দেশ রক্ষার জন্য প্রস্তুত রয়েছে, বা আপনি বলতে পারেন এক পায়ে দাঁড়িয়ে আছে। এটা ট্রান্সলেট করবেন ইংলিশে। ওকে, যাই হোক, আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লাইনে। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি ক্যারি আউট মানে হচ্ছে বাস্তবায়ন করা, রিফর্মস মানে হচ্ছে সংস্কার কাজ বাস্তবায়নে, টু হেল্প সাহায্য করার জন্য ইউএস স্ট্যান্ডস রেডি, প্রস্তুত রয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমেরিকান ডেলিগেশন মানে হচ্ছে কি যে আমেরিকার যে প্রতিনিধি ডেলিগেশন মানে হচ্ছে কি এখানে প্রতিনিধি অর্থে ব্যবহৃত হচ্ছে। আমেরিকার ডেলিগেশনস মিটস করেছে, সাক্ষাৎ করেছে। কার সাথে সাক্ষাৎ করেছে, কেন সাক্ষাৎ করেছে? ইউনুসের সাথে। এই যে কমা দিয়ে বলছে যে আমেরিকান ডেলিগেটস সাক্ষাৎ করেছে অ্যান্ড হোলস টক। দেখুন, এই হোল টক করা মানে হচ্ছে কি, তার সাথে আলোচনা করা। হোল্ড টক্স, আলোচনা করা কী ব্যাপারে? অন রিফর্মস, সংস্কারের ব্যাপারে। অন হচ্ছে এখানে বিষয়, কোন বিষয়ের উপর? সংস্কারের বিষয়। আর কি রিপাট্রিয়েশন, এই রিপাট্রিয়েশন শব্দটার মানে যদি আমরা একটু দেখি, দেখুন রিপাট্রিয়েশন মানে হচ্ছে আমরা জানি পুনর্বাসন বা প্রত্যাবাসন করা, স্বদেশ প্রেরণ করা। রিপ্যাট্রিয়েশন অফ লন্ডার্ড মানি, দেখুন রিপ্যাট্রিয়েশন শুধু মানুষকে করা যায় না, টাকা যদি চলে যায় আপনার দেশে, তাহলে আপনি সেই টাকাকেও কি ফিরিয়ে আনতে এই রিপ্যাট্রিয়েশন শব্দটা ব্যবহার করতে পারেন। রিপ্যাট্রিয়েশন অফ লন্ডারিং মানি, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য, সংস্কারের জন্য তারা কি করে? হোল স্টক। তার মানে আমরা নতুন একটা ফ্রেজ এখানে পেয়েছি, হোল স্টক মানে আলোচনা করা, বৈঠক করা, আলোচনা করা। হোল স্টক, আই ওয়ান্ট টু হোল স্টক অন রিফর্মস রিপ্যাট্রিয়েশন অফ লন্ডার্ড মানি, এভাবে আপনি সেন্টেন্স লিখতে পারবেন। আরও কিছু বিষয় আছে, সেটা কি? আরও বিষয় হচ্ছে লেবার রাইটস, শ্রমিকদের অধিকার, অ্যান্ড রোহিঙ্গা ইস্যুস। এখানে যতগুলো কমা দেখছেন, শেষের যে কমাটা, এটা মানে প্রত্যেকটা কমা না, কিছু কমা। দেখুন এখানে কমার যে ব্যাপারটা, সেটা একটু ভালো করে খেয়াল করেন। সব কমাই কিন্তু আবার অ্যান্ড বুঝাবে না। আমরা তো কখনো কয়েকটা টপিক সেপারেট করার জন্য কী করি? কমা ব্যবহার করি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার নিজের কাছ থেকে বুঝতে হবে। যেমন এখানে আমরা বলছিলাম হ্যাঁ, এখানে অ্যান্ড, এই কমা মানে অ্যান্ড। কারণ কি? কারণ এটা এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মিটস আর একটা হচ্ছে কি হোল্ড এবং মিটস, এই দুইটা ভার্ব কী হয়েছে? অ্যান্ড দিয়ে কানেকশন এসে হেডলাইনে কমা দিয়ে আমরা অ্যান্ড বুঝাই। বাট বাকিগুলো দেখুন, এই যে রিফর্মসের পর রিপ্যাট্রিয়েশন, এখানে কিন্তু অ্যান্ড না, এটা হচ্ছে কি কতগুলো টপিক্সকে সেপারেট করার জন্য যে কমা দেওয়া হয় সেটা। রিপ্যাট্রিয়েশন অফ লন্ডার্ড মানি, লেবার রাইটস, শেষেরটা আপনি অ্যান্ড লিখতে পারেন, এটা আপনি অ্যান্ড লিখতে পারেন। কারণ কি শেষে তো আমরা অ্যান্ড দিয়ে বুঝাই। অ্যান্ড রোহিঙ্গা ইস্যুস, মানে রোহিঙ্গা ইস্যু, লেবার রাইট, মানি লন্ডারিং হয়ে যাওয়া ব্যাপারগুলো রিপ্যাট্রিয়েশন করা, সংস্কারের উপর হোল স্টক আলোচনা করেন আমেরিকান ডেলিগেশন হচ্ছে কি প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি মিটস হোল স্টকস, ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি যদি একটু ডিটেলস পড়ি, একটু ভিতর থেকে পড়ার চেষ্টা করি। দেখুন এখানে প্রথমেই বলছে দ্য ইউএস হ্যাজ এক্সপ্রেসড স্ট্রং কমিটমেন্ট, মানে শক্ত দৃঢ় কমিটমেন্ট, প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমরা, কমিটমেন্ট দিয়েছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার, টু ওয়ার্ক উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার ব্যাপারে কমিটমেন্ট দিয়েছে, শক্ত কমিটমেন্ট দিয়েছে। উইচ সাউথ সাপোর্ট, এই উইচকে দেখুন সাথে সাথে কোনটা? ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট সাউথ সাপোর্ট মানে হচ্ছে সাহায্য চাওয়া, সমর্থন চাওয়া। সমর্থন কেন চেয়েছে? টু রিবিল্ড, নির্মাণে, দ্য কান্ট্রি রিবিল্ড, পুনর্গঠন করার জন্যে। আর কি এই টু দিয়ে আবার রিপিট করবো, ক্যারি আউট, বাস্তবায়নে, রিফর্মস, সংস্কার কাজ বাস্তবায়নে। আর কি করেছে? অ্যান্ড ব্রিং ব্যাক মানি। এরপর দেখুন বলা হচ্ছে কোন মানি? যে মানি কিনা লন্ডার্ড ভার্ব 3, মানি দ্যাট ওয়াজ লন্ডার্ড বাই কারাপ্ট ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে কি দুর্নীতিগ্রস্ত যারা হয়েছে সেই সব ব্যক্তিদের দ্বারা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনায়, এবং কি রিফর্মস বাস্তবায়নে, এবং কি দ্য কান্ট্রি রিবিল্ড, দেশ পুনর্গঠনে। সাউথ সাপোর্ট মানে হচ্ছে সমর্থন চাওয়া, সাহায্য চাওয়া। পরবর্তী হেডলাইনে দেখুন, এইখানে কর্নারের দিকে একটা হেডলাইন আছে মির্জা ফখরুল সাহেবের। তো তিনি বলেছেন কি যে অ্যাটলিস্ট 422
অফ দ্য ডেড, মৃতের 422 জন, কমপক্ষে 422 জন বিলং টু দ্য বিএনপি। এই আন্দোলনে যতজন মারা গেছে তাদের মধ্যে 422 জনই কী করেছে, বিএনপির, বিলং টু দ্য বিএনপি। ফখরুল সেইস গভর্নমেন্ট শুড ফোকাস অন 4 এরিয়াস অফ রিফর্ম, 4টা ক্ষেত্রে সংস্কারের ব্যাপারে শুড ফোকাস করা উচিত। ফখরুল সেইস গভর্নমেন্টের উচিত। আর কি এই কমা হচ্ছে অ্যান্ড, আর কি অ্যান্ড লিভ, ওই শুড কিন্তু আবার আসবে, শুড লিভ আদার্স ফর ইলেক্টেড গভর্নমেন্ট, আর বাকিগুলো ইলেক্টেড নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। ইউনুসের বা গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের শুড ফোকাস অন 4 এরিয়াস অফ রিফর্ম অ্যান্ড শুড লিভ আদার্স ফর দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। তিনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্টের উচিত 4টি ক্ষেত্রে সংস্কার করা এবং শুড লিভ আদার্স ফর ইলেক্টেড গভর্নমেন্ট। এখানে দেখুন বলা হচ্ছে ফার্দার আনসার্টেনিটি, মানে আবারও অনিশ্চয়তা, আনসার্টেনিটি ওভার রূপপুর প্লান্ট নিয়ে আবারও অনিশ্চয়তা। রূপপুর প্লান্ট লঞ্চ, দেখুন এখানে রূপপুর প্লান্ট লঞ্চ, এই ব্যাপারটা একসাথে, 3টা ফ্রেজ একসাথে, নাউন ফ্রেজ। লঞ্চ নিয়ে আবারও কি আনসার্টেনিটি। ওকে, আমরা চলে যাচ্ছি এই পাশে, দেখুন একটা হেডলাইন, মিলাদুন নবী টুডে, দ্য হোলি ঈদা মিলাদুন নবী মার্কিং দ্য ডে অফ দ্য বার্থ অ্যান্ড পাসিং ওয়ে অফ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিস বি আপন হিম। এখানে বলা হচ্ছে কি যে হোলি ঈদে মিলাদুন্নবী মার্কিং, কোন জিনিসটাকে মার্ক করে এই অনুষ্ঠানটা হবে, ডে অফ বার্থ অ্যান্ড পাসিং অ্যাওয়ে অফ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনার মৃত্যুদিন এবং কি জন্মদিন দুটাই একই দিনে হয়েছে, এবং এই একই দিনকে মার্ক করে দ্য হোলি ঈদা মিলাদুন্নবী উইল বি অবজার্ভ, পালিত হবে অ্যাক্রস বাংলাদেশ টুডে উইথ ডিউ রিলিজিয়াস সলেমনিটি। মানে হচ্ছে কি ধর্মীয় মর্যাদায়, রিলিজিয়াস সলেমনিটি উইথ ডিউ, যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে বাংলাদেশে আজকে এই দিবসটি পালিত হতে যাচ্ছে। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে, চলে যাব আমরা সরাসরি এডিটোরিয়াল পেজে। দেখুন এডিটোরিয়াল পেজের আজকে যে এডিটোরিয়ালটি লিখেছে সেটা হচ্ছে কি, নো ইনোসেন্ট শুড বি হ্যারেসড লিগালি। নো ইনোসেন্ট শুড বি হ্যারেসড লিগালি, মানে ইনোসেন্ট মানে হচ্ছে কি নির্দোষ কোনো ব্যক্তিকে শুড বি হ্যারেসড, হয়রানি করা উচিত না, এই না হচ্ছে এখানে লিগালি, আইন দিয়ে বা আইনগতভাবে কোনো নির্দোষ ব্যক্তিকে হ্যারেস্ট করা, হয়রানি করা উচিত না। নো ইনোসেন্ট শুড বি হ্যারেস্ট লিগালি। ডিরেক্টিভ ফর পুলিশ অফিসার্স মাস্ট বি এনফোর্সড প্রপারলি। ডিরেক্টিভ, নির্দেশনা ফর পুলিশ অফিসার্স মাস্ট বি এনফোর্সড, মানে পুলিশ অফিসাররা যাতে এনফোর্সড হয়, হ্যাঁ, প্রপারলি, যথাযথভাবে যেন নিয়োগ হয়, বাস্তবায়িত হয়, সেই কারণে ডিরেক্টিভ নির্দেশনা দেওয়া হয়েছে। ওকে, আমরা পরে যে হেডলাইনটা সেখানে দেখি, শেয়ার ওয়েস্ট অফ পাবলিক মানি। শেয়ার ওয়েস্ট মানে হচ্ছে কি একেবারেই, মানে কথাটা এশিয়ার মানে হচ্ছে একেবারে একদম, ওয়েস্ট মানে হচ্ছে কি অপচয় অফ পাবলিক মানি, জনসাধারণের যে টাকা, সেই টাকা শেয়ার ওয়েস্ট, মারাত্মকভাবে অপচয়। ওয়াই ইজ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট স্টিল ইনকারিং লসেস। তো খেয়াল করুন এখানে যে ইনকার যে শব্দটি আছে, ইনকারিং যে শব্দটি, এটি ইনকার থেকে এসেছে। ইনকার মানে হচ্ছে কি ভারাক্রান্ত করা, অধীন হওয়া, সংগঠন করা, দায়ী হওয়া, পতিত হওয়া, বা নিজেকে জড়ানো, বা নিজের ঘাড়ে টেনে আনা। এই যে নিজের ঘাড়ে টেনে আনা, এখান থেকে আসলে ব্যাপারটা এখানে এসেছে যে ওয়াই ইজ, কেন তাহলে, ওয়াই ইজ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট স্টিল ইনকারিং লসেস, তাহলে কেন এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজের ঘাড়ে এই ক্ষতিটা বয়ে আনছে ব্যাপারটা। তাহলে ইনকার এই শব্দটার মানে হচ্ছে কি যে কোনো কিছুর ক্ষতির সম্মুখীন হওয়া অর্থে আপনি ব্যবহার করতে পারেন। বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটটাকে কেন এই ক্ষতির সম্মুখীন করা হচ্ছে, ওয়াই ইজ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট স্টিল ইনকারিং লসেস, তাহলে কোনো কিছুর ক্ষতির সম্মুখীন হওয়া বলতে পারেন, অথবা বহন করা বলতে পারেন, যে ক্ষতি বহন করছে বলতে পারেন, অথবা নিজের ঘাড়ে টেনে আনছে এই ক্ষতি, কেন নিজের ঘাড়ে টেনে আনছে এই বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট, এইরকম একটা সেন্সে হেডলাইনগুলো লেখা হয়েছে। তার প্রথম হেডলাইনটা শেয়ার ওয়েস্ট অফ পাবলিক মানি, এটার মানে হচ্ছে সরকারের অর্থের একেবারেই অপচয় অথবা সম্পূর্ণ অপব্যয় বা অপচয়। সম্পূর্ণ অর্থ আপনি শেয়ার শব্দটাকে ব্যবহার করতে পারেন। আমরা শেয়ার শব্দটা ডিকশনারি থেকে দেখুন, এটার মানে হচ্ছে কি নিছক বা ডাহা বা বিশুদ্ধ বা পুরো দস্তুর, এই যে পুরো দস্তুর বলতে পারেন, ঠিক আছে। তো এইখানে শেয়ার ওয়েস্টকে আপনি বলতে পারেন নিছক একটা অপচয়, নিছক একটা অপব্যয়, অথবা বলতে পারেন সম্পূর্ণ অপব্যয়, একেবারেই অপব্যয় অফ পাবলিক মানি, জনসাধারণের টাকার সম্পূর্ণ অপচয় বা সম্পূর্ণ অপব্যয়। ওয়াই ইজ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট ইজ স্টিল ইনকারিং লসেস, কেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এখনও নিজের ঘাড়ে এই ক্ষতি বয়ে বেড়াচ্ছে বা ক্ষতির সম্মুখীন হচ্ছে বা টেনে নিয়ে যাচ্ছে, এই ক্ষতিটাকে কেন এখনও টেনে নিয়ে যাচ্ছে, কেন এটা বন্ধ করা হচ্ছে না, এরকম একটা সেন্স থেকে এখানে আজকের হেডলাইনটি লেখা হয়েছে। আমরা চলে আসলাম খেলার পাতায় বা স্পোর্টে। এখানে দেখুন দেখা যাচ্ছে যে শান্ত অ্যান্ড খোয়াই, খেয়াল করুন এখানে যে শান্ত এটি হচ্ছে একটা, আর এখানে এই খো হচ্ছে কি কম্পানিয়ন্স, মানে এই যে এখানে শান্ত আছে, আর কে আছে, শান্তর যে দল বলা আছে, টিম মেম্বার আছে, একে সংক্ষেপে কো মানে কম্পানিয়ন্স বলা হচ্ছে। শান্ত অ্যান্ড কম্পানিয়ন্স, শান্ত এবং কি তার দলরা, তার সহকর্মীরা বা তার যে খেলোয়াড়রা আছে, তাদেরকে বলা হচ্ছে যে তারা কি করছে, এখানে আই হচ্ছে কি ভার্ব। এই আই মানে হচ্ছে কি লক্ষ্য রাখা বা ফোকাস করা, কোন দিকে লক্ষ্য রাখছে, এইম করছে কোন দিকে, সেটা আবার বলা হচ্ছে যে টেকিং ইন্ডিয়াকে টেক করা টু দ্য ফাইনাল সেশন,
শেষ সেশন পর্যন্ত নিয়ে যাওয়া, এই যে টেকিং, নিয়ে যাওয়ার লক্ষ্য রাখছে, নিয়ে যাওয়ার লক্ষ্য করছে, নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কী করছে, বাংলাদেশ ছাড়ছে। শান্ত অ্যান্ড কো মানে কম্পানিয়ন্স, আই মানে হচ্ছে কি তারা লক্ষ্য করছে, লক্ষ্য রাখছে, টেকিং ইন্ডিয়া টু দ্য ফাইনাল সেশন, ইন্ডিয়ার সাথে শেষ ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য তারা করছে। এই হচ্ছে এই হেডলাইনটির অর্থ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে আসছি আমাদের পরের পেজে। দেখুন এইখানে কিছু হেডলাইন দেওয়া আছে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটু আলোচনা করি। যেমন এইচএসসি রেজাল্টস মে বি বেসড অন জেএসসি অ্যান্ড এসএসসি পারফরম্যান্স, জেএসসি এবং এই এসএসসি পারফরম্যান্সের উপর বেসড করে এইচএসসি রেজাল্ট মে বি হতে পারে। এখানে বলা হচ্ছে মিসাইল ফ্রম ইয়েমেন হিটস সেন্ট্রাল ইসরায়েল। সেন্ট্রাল ইসরায়েলে কী করেছে, একটা মিসাইল, ইয়েমেন থেকে একটা মিসাইল হিট করেছে সেন্ট্রাল ইসরায়েলে। 5 কিল্ড, 5 জন নিহত, অ্যাজ যখন কিনা লরি র্যামস, এখানে র্যামস মানে হচ্ছে জোরে সজোরে আঘাত করা, অটো রিক্সা, সজোরে যখন অটো রিক্সাকে আঘাত করা হয় বা আঘাত করায় 5 ওয়ার কিল, 5 জন নিহত। 3 অফ দ্য ফ্যামিলি অ্যামাং দ্যাম, মানে 3 জন, একটা ফ্যামিলি 3 জন সেখানে ছিল। ইন্নালিল্লাহ। এখানে দেখুন রিলেন্টলেস রেইন, অবিরত অনবরত বৃষ্টি, ফ্লাডস, রেইন ফ্লাডস লো লাইং এরিয়াস ইন ডিস্ট্রিক্টস। এখানে এই রিলেন্টলেস রেইন হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব হচ্ছে ফ্লাডস, এটা কিন্তু ভার্ব হিসেবে যে ভাসিয়ে নেয় বা বন্যায় ভাসিয়ে ফেলে। লো লাইং এরিয়াস নিম্ন অঞ্চলগুলো, ইন ডিস্ট্রিক্টস বিভিন্ন জেলায় নিম্ন অঞ্চলগুলো, রিলেন্টলেস রেইন অনেক অবিরত বৃষ্টির কারণে ভেসে যায়। সো এই ছিল আমাদের আজকের পত্রিকার অ্যাট এ গ্লান্স। আশা করি এখান থেকে অনেক কিছুই শিখেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।